কি হাওয়া কেমন? এই যে আজকে সকালবেলা এখন ঠান্ডা হাওয়া, পথ করে পতাকা উঠছে চারিদিকে, বেশ ভালো লাগছে। আপনি চাকরি বাকরি পাননি, 2 কাঠা জমি কিনে সর্ষে বুনেছেন, কেউ আবার দোকান দিচ্ছেন, ছোটোখাটো দোকান, চপ দিচ্ছেন, 2-4টা চপ বিক্রি হচ্ছে, সর্ষে ক্ষেত থেকে সর্ষে কোনোদিনও হবে, কিন্তু শুনেছেন কি? কিচ্ছুটি পাবেন না। এই যে শাহজাহান সে এবার তো জেল থেকে বসে হুমকি দিচ্ছে, মশাই জেল থেকে বসে হুমকি দিচ্ছে, তোলা তুলছে, তার কথা মানতে হবে। মানে বাইরে রাখলে যে দুর্দণ্ড প্রতাপ, জেলে ঢুকেও তার কোনো বিপদে নেই। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। আপনি সরকারি চাকরি পাননি, রাজ্যে কলকারখানা নেই, চাকরির অভাব, সব কিছু আছে। এবার আপনি করলেন কি, নিজের জন্য নিজে একটা ব্যবস্থা করে দিলেন কিছু একটা। ভাবলেন দেশ থেকে যারা ইডি সিবিআই এসে যারা এখানে শাসন করছিল, ভেড়ি দখল করে নিচ্ছিল, জমি দখল করে নিচ্ছিল, তারা জেলে গেছে। এবার আপনি একটু করে কমে খাবেন, আপনার সন্তানের মুখে একটু ভাত, নুন, একটু মাছ যদি পারেন দেবেন। উপায় নাই। কারণটা কি, এই পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা হয়েছে। শেখ শাহজাহান মনে আছে তো, সন্দেশখালী রিপাবলিক কি দেখিয়েছিল, মনে আছে? সব মনে পড়ছে। শেখ শাহজাহানরা এখন জেলে। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু সেসব খবর আর নাই, দুরাশা হয়ে গেছে। শেখ শাহজাহান এবার জেল থেকে বসে হুমকি দেওয়া শুরু করছে। এই যে সরবেরিয়ার যে বাজারটা, শাহজাহান মার্কেট যেটা বলে, ওখানে যে মণ্ডলরা আছে, তারা কি বলছে, দিন রাত হুমকি পাচ্ছে। শাহজাহান হুমকি দিচ্ছে হিমশীতল গড়ায়, জমি ছাড়, কী করছিস, ওখানে কার বাড়ি, ওখানে কে কী করছে। শাহজাহানদের নজরে সব। আপনি এসব শুনেছিলেন সিনেমায়, আপনি ভেবেছিলেন এগুলো বিহারে হয়, আপনি ভেবেছিলেন অন্য জায়গায় হয়, ওসব কোথাও না, বাংলায় হয়। বাংলায় হচ্ছে, জেল থেকে শাসন হচ্ছে। দুর্বৃত্তরা বাইরে থাকলেও বা জেলে থাকলো, এই ভয়াবহ ঘটনা বাংলায় শুরু হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় টোটাল যে কাঠামোটা চলছে, শাসকের যে কাঠামো, সেই যে কাঠামোয় বারবার যে অভিযোগ উঠছে যে তৃণমূল সরকার রাজ্যের মানুষদের সঙ্গে নেই বলে বিরোধীরা যে কথা বলছে, সেটা বারবার বিভিন্নভাবে প্রমাণ হচ্ছে। এতদিন সন্দেশখালীর যে ঘটনায় আমরা রোমহর্ষক হয়ে যাচ্ছিল, যখন মেয়েরা পিঠে খাওয়ার গল্প করতো, আপনি ভাবতেন এমনটা হয় কি? আমরা মেয়েদের কাছে গেছি, সাধারণ গ্রামবাসীদের কাছে গেছি, তাদের কথা শুনেছি। এরপর যেটা হলো কি, বিশাল আন্দোলন হলো, পুলিশ এলো, ইডি এলো, সিবিআই এলো, আইনের শাসন বলবৎ হলো, কত কি ভাবলেন আপনারা। কিন্তু যেই কেসেই, কেবলমাত্র শেখ শাহজাহানরা নয়, অভিযোগটা এটাও যে যারা এই ধরনের দুর্বৃত্ত আছে, তাদের অধিকাংশই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, এবং তারা সে জেলে থাক বা জেলের ভিতরে থাক, তাদের কার্যক্রম করে যাচ্ছে, এবং সেই দিকে কারো নজর নেই। ভয়, এটা ভয়, রাজ্যের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এটা ভয়ের কারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।